আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মোহাম্মদ মাহমুদ হাসান তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 নিয়ে, যেটা অনেক স্টুডেন্টদের কাছে অত্যন্ত ভীতিকর একটা চ্যাপ্টারে পরিণত। আর আমি তোমাদের চেষ্টা করব যে এই চ্যাপ্টারটাকে আমরা এমনভাবে শিখব যাতে করে তোমাদের যে ভয় আছে চ্যাপ্টার নিয়ে, সম্পূর্ণ ভয়টা যাতে তোমাদের দূর হয়ে যায়। তো দূর হওয়ার জন্য কি করা লাগবে? একটা চ্যাপ্টার একদম ফান্ডামেন্টাল থেকে, রুট লেভেল থেকে একদম তার শীর্ষ পর্যন্ত, মানে এই চ্যাপ্টারে যা যা আছে সব কিছু এ টু জেড জানা। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শুরু করলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক ক্লাসটা নিয়ে আমরা একটু কথা বলবো। বেসিকটা নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসে আমরা কি কি কথা বলবো, যে ত্রিকোণমিতি কি, এই সাইন, কোস, টেন, কোসেক, সেক, কট এগুলো আসলে কি, কিভাবে আসছে, এগুলো দ্বারা কি বোঝায়, এগুলো খায় নাকি মাথায় দেয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায়, কিভাবে কত, মানে কিভাবে এগুলো কোনো শর্ট টেকনিক আছে কিনা, বা সবগুলো সূত্র একসাথে কিভাবে মানে ওভারঅল যে ত্রিকোণমিতির যে বেসিকটা আছে, আমি আজকে তোমাদের সেই বেসিকটা কভার করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো দেরি কেন, আমরা শুরু করি আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটা তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা। এটা অ্যাজ আ টিচার হিসাবে আমি এই আবেদনটুকু তো রাখতে পারি নাকি? আর মনে রাখো, ভালো জিনিস সবার সাথে শেয়ার করা লাগে, বুঝছো? তো স্যার শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে স্যার ত্রিকোণমিতি। এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 9, ঠিক আছে? তো এখন দেখো, আমরা ত্রিকোণমিতিকে আমরা এইভাবে লিখে রাখি, ট্রাইগনমেট্রি। তো এই ত্রিকোণমিতিকে ইংরেজিতে বলা হয় ট্রাইগনমেট্রি। তো এটা তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি বলতো, ট্রাইগনমেট্রি। ট্রাই মানে কি বলতো, তিন, গণ মানে কি ধার, এই ধার বা কি বলতো বাহু, আর এরপরে কি বলতো, আর মেট্রি মানে কি বলতো পরিমাপ। অর্থাৎ অর্থাৎ ত্রিকোণমিতি শব্দটার ইংরেজি ওয়ার্ড হচ্ছে কি বলতো, ট্রাইগনমেট্রি। আমরা আগে এই তিনটা এই ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করলাম। আচ্ছা, যদি বাংলা ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করো, ত্রিকোণমিতি। তো ত্রি মানে কি বলতো তিন, আর কোণ তো কোণই, আর মিতি মানে কি বলতো পরিমাপ। তো এখন দেখো, তাহলে তিন কোণের পরিমাপ অথবা তিন বাহুর পরিমাপ। তো তিন কোণ বা তিন বাহু কাদের থাকে বলতো? ত্রিভুজের থাকে না? যে একটা ত্রিভুজের, এ ধরো একটা ত্রিভুজ এ বি সি, যে এখানে তো তিন বাহু আছে, তিন কোণ আছে, একটা বাহু এ বি, একটা বাহু বিসি, একটা বাহু এসি, একটা বাহু, তারপরে কোণ কয়টা আছে? তিনটে আছে। তাহলে স্যার, এখন ত্রিভুজ কি শুধু এক ধরনের হয়? অনেক ধরনের ত্রিভুজ আছে কিনা বলতো? অনেক ধরনের ত্রিভুজ আছে। মনে রাখো যে ত্রিকোণমিতি স্পেশাল একটা ত্রিভুজ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা আপাতত সমকোণী ত্রিভুজ নিয়ে কথাবার্তা, মানে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। তার মানে এই যে ত্রিকোণমিতি, যে এটা কোন ত্রিভুজ নিয়ে কাজ করে বলতো? একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। কোন ত্রিভুজ নিয়ে কাজ করে? একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। তোমরা কারা কারা জানো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? কারা কারা জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যদি না জেনে থাকো, নো টেনশন, ডুপুর্তি বলে দিচ্ছি। যেই ত্রিভুজের একটি কোণের মান, কতটি কোণের মান? একটি কোণের মান। একটা ত্রিভুজে কোণ থাকে কয়টা? থাকে তিনটা। বাট একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, যেটাকে আমরা বলতে পারি এক সমকোণ। কত কোণ বলতো? এক সমকোণ। যদি কোনো একটা ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অথবা এক সমকোণ হয়, তবে সেটাকে আমরা বলবো কি বলতো? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ। একটু নোট করে নাও, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে আমরা কি, অথবা এক সমকোণ, তাকে আমরা কোন ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। এই পর্যন্ত বুঝছো বাচ্চারা? বুঝছো? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা সমকোণী ত্রিভুজ একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। আমি তোমাদের জন্য, আর এগুলো মুছে ফেলি নাকি, এগুলো নোট করে নিও, জানলে ভালো লাগবে। ওকে,
তাহলে ত্রিকোণমিতি ত্রিভুজ নিয়ে কাজ করে, তবে কোন ত্রিভুজ? স্যার একটি স্পেশাল ত্রিভুজ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। চলো আমরা একটা সমকোণ, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা তোমরা কি জানো 90 ডিগ্রি কখন উৎপন্ন হয়? হ্যাঁ স্যার জানি। একটা বাহুর উপর যদি আরেকটা বাহু লম্বালম্বি অবস্থান করে, কিভাবে? লম্বালম্বি অবস্থান করে, তখন সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো এই তো এই একটা বাহুর উপর একটা বাহু লম্বালম্বি অবস্থান করছে কিনা, তার মানে এই কোণের মান কত ডিগ্রি? এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্যার ত্রিভুজটা একটু কমপ্লিট করো। ত্রিভুজটা একটু কমপ্লিট করে ফেললাম, আলহামদুলিল্লাহ ত্রিভুজ কমপ্লিট শেষ। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দাও, ধরো এ দিলাম, বি দিলাম, সি দিলাম। বুঝছো কিনা? বুঝছো। এখন আসো, তাহলে এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? স্যার সব ত্রিভুজের বাহুই 3টা, তবে যেহেতু সমকোণী ত্রিভুজ এটা একটা স্পেশাল ত্রিভুজ, এটার উপর বেস করে ত্রিকোণমিতির মতো একটা চ্যাপ্টার আলোচনা করব। তাহলে স্যার এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা দরকার আছে কিনা? আছে। চলো এবার আমরা জানার চেষ্টা করি সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর নামটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা মনে রাখো, আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, তবে সমকোণী ত্রিভুজের সমকোণ নিয়ে কাজ করব না। একটু ভালো মতো খেয়াল করো, সমকোণ নিয়ে কাজ করব না। আমরা কোনটা নিয়ে কাজ করব বলো তো? সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। সূক্ষ্মকোণ আমরা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব, সমকোণ নিয়ে কাজ করব না। মানে সমকোণী ত্রিভুজের সমকোণ কি আবার সূক্ষ্মকোণ কি? সমকোণ তো বুঝছি যে স্যার যেটা কত ডিগ্রি বলো তো, যেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্যার সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্ম বলি না, এই সূক্ষ্ম, খুব সূক্ষ্ম জিনিস। সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্ম মানে কি বলতো? ছোট। সূক্ষ্ম মানে ছোট। তাহলে স্যার সূক্ষ্মকোণ হবে 90 থেকে ছোট। 90 থেকে ছোটকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে হবে। থিটার মান 0 থেকে কিসের মধ্যে হবে? 90 এর ভিতরে হবে। 90 হওয়া যাবে না, 90 হলে সমকোণ হয়ে যাবে। এজন্য দেখো আমি কিন্তু ইকুয়াল দেই নাই। 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, সেটাকে আমরা কি বলি বলতো? সূক্ষ্মকোণ বলি। বুঝছো কিনা আমাকে একটু বলো? বুঝছো। অর্থাৎ 90 থেকে ছোট কোণকে আমরা কি বলবো বলতো? সূক্ষ্মকোণ বলবো। 90 থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে বলো তো 30 ডিগ্রি এটা কি সূক্ষ্মকোণ? হ্যাঁ সূক্ষ্মকোণ। তাহলে যদি বলি যে 120 ডিগ্রি এটা কি কোণ? 90 থেকে বড় কোণ। 90 থেকে বড়, 180 থেকে ছোট। 90 থেকে বড়, 180 থেকে ছোট, সেটাকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। একটু বলে দিচ্ছি, স্থূলকোণ বলি। কি কোণ বলি? স্থূলকোণ বলি। স্যার যদি 180 থেকে বড় হয়, মনে আছে তোমাদের? প্রবৃদ্ধি কোণ। কি কোণ বলো তো? প্রবৃদ্ধি কোণ। তাহলে 3টা কোণ আমি একসাথে বলে দিচ্ছি, যদিও এটা আমার টপিকের মধ্যে ছিল না। যে তাহলে সূক্ষ্মকোণ কি? যে স্যার 90 থেকে ছোট সূক্ষ্ম। স্যার যদি 90 সমান তাহলে সমকোণ। 90 থেকে বড় তাহলে হচ্ছে কি বলতো? স্থূল। 90 থেকে বড় 180 থেকে ছোট। 90 থেকে বড় 180 থেকে ছোট, এটা হচ্ছে স্থূলকোণ। আর 180 থেকে বড় কোণকে আমরা কি বলি? প্রবৃদ্ধি কোণ। কি কোণ? প্রবৃদ্ধি কোণ। আচ্ছা তাহলে এখন দেখো আমরা বলছি যে সমকোণী ত্রিভুজের আমরা সমকোণ নিয়ে কাজ করব না, আমরা কাজ করব সূক্ষ্মকোণ নিয়ে। প্রশ্ন হচ্ছে স্যার এই দুটো যে সূক্ষ্মকোণ আপনি কিভাবে বুঝছেন? এই দুটো যে সূক্ষ্মকোণ? আসো একটা থিওরিক্যাল কথাবার্তা বলি। এই জায়গাটুকু উঠাইছো, একটু নোট করে নিও। আমি এটা মুছলাম নাকি? ওকে। তাহলে তুমি একটু খেয়াল করো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠাড়া মুখস্থ করিয়ে নাও। এখন এটা বোঝানোর সময় নাই, যেদিন ত্রিভুজের ক্লাস নিব ওই দিন এটা বুঝাবো, কিন্তু এই মুহূর্তে তুমি শুধু এটা মাথায় নাও। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই 3 কোণের সমষ্টি। কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ এ, কোণ বি, কোণ সি। 3টা কোণের মান পরিমাপ করলে কত আসবে? ফিক্সড 180 ডিগ্রি আসবে। এটা কখনোই চেঞ্জ হবে না। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ফাইন। তাহলে দেখো, তুমি একটু তোমার বিবেক দিয়ে একটু চিন্তা করো তো, স্যার এই কোণ বিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো ফিক্সড। কেন? স্যার সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে কি বলে বলো তো? সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই কোণটা তো 90 ফিক্সড হয়ে গেছে, যেহেতু সমকোণ, তার মানে এটা 90 ফিক্সড। তাহলে স্যার তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো এই কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি? এই 2 কোণ মিলে কত হবে? স্যার এটা যদি 90 হয়, আপনি বলছেন 3টা কোণ মিললে 180 হবে, তাহলে এটা যদি 90 হয়, তাহলে এটা আর এটা মিললে কত হবে? বুঝে ফেলছে কত বলো তো? শুধু 90। মানে এই 2 কোণ মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এ যোগ কোণ সি
কোণ সি মিললে কত হবে বলো তো? 90 হবে। কেন স্যার? স্যার কোণ বি একাই তো কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণ বি একাই তো কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে এই দুই কোণ মিলে কত ডিগ্রি হবে বলো তো? এই দুই কোণ মিলে 90 হবে। তাহলে স্যার অবশ্যই কোণ এর মান 90 থেকে ছোট, কোণ সি এর মান 90 থেকে ছোট। কারণ এটা যদি একাই 90 হয়ে যায় তাহলে কোণের মান কই? এই যে কোণ, এটাও তো একটা মান বহন করতেছে, এটাও একটা মান বহন করতেছে, তাহলে অবশ্যই এই দুটার মান 90 থেকে ছোট কিনা বলো তো? তাহলে এইগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, এটাও কি বলতো? সেম। দুটোই আমাদের কি কোণ বলতো? সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কি সমকোণ নিয়ে কাজ করব নাকি সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব? সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। বুঝছি কিনা? বুঝছি কিনা? বলো 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 বলো, বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো? বুঝছো। তাহলে আমরা কোন কোণ নিয়ে কাজ করব? হয় স্যার আপনি এই কোণটা নিয়ে কাজ করেন, অথবা আপনি এই কোণটা নিয়ে কাজ করেন। বুঝছো কিনা? ক্লিয়ার ক্লিয়ার। এটা নিয়ে কাজ করা যাবে? নো, আমরা সমকোণ নিয়ে কাজ করবো না। আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। এই পর্যন্ত সবাই বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? ঠিক আছে স্যার, আমি ধরে নিচ্ছি তুমি এই পর্যন্ত বুঝছো। না বুঝলে আবার দেখো, আবার দেখো, বুঝবা। না বুঝে যাবে কোথায় তুমি বাচ্চা? ওকে, আমি এটা বুঝলাম। এবার আসো, যেহেতু সমকোণী ত্রিভুজ একটা স্পেশাল ত্রিভুজ, ওদের একটা নাম দেওয়া লাগবে। চলো একটা নাম দেই। স্যার 90 এর বিপরীত যে বাহু, 90 সমকোণের বিপরীত বাহু, মনে রাখো আমি 90 সবসময় যে এভাবে তোমার দিব বিষয়টা এরকম না, কখনো কখনো এগুলো আমি উল্টাপাল্টা চিত্র দিয়ে দিব। তুমি শুধু মনে রাখো 90 যে কোণটা, যে কোণটার মান 90, যে কোণটার মান 90, ওইটার বিপরীত কোণটা? এটা না? 90 সাথে তো এটাও আছে, এটা আছে, এটা কি বিপরীত হইলো নাকি? না, দেখো 90 লোকে এটাও আছে, এটাও আছে, তাহলে 90 এর বিপরীত কোণটা? এটা না? 90 এর বিপরীত মানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে এইটার নাম হচ্ছে অতিভুজ। কি বুঝ? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। আচ্ছা আচ্ছা, ফাইন। এবার দেখো তাহলে স্যার এটার নাম কি আর এটার নাম কি? এখন আমি বলছি একটা সূক্ষ্মকোণ ধরা লাগবে। তুমি কি এই কোণ নিয়ে কাজ করবা নাকি এই কোণ নিয়ে কাজ করবা? তুমি একটু আমাকে বলো তো, বলো তো। ধরে নিচ্ছি আমি এখন এই কোণ নিয়ে কাজ করতেছি, থিটা কোণ নিয়ে। যদি মানে সূক্ষ্মকোণ তুমি এটা নিয়ে কাজ করো, তাহলে স্যার এটা হবে লম্ব। এটা হবে কি বলতো? মানে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটার বিপরীত বাহু কি বলতো? লম্ব। এটাকে বিপরীত বাহু বলা হয়, এটাকে বিপরীত বাহু বলা হয়, এটাকে বিপরীত বাহু বলা হয়। তাহলে থিটা এর বিপরীত যে বাহু, থিটা মানে যে কোণ নিয়ে তুমি কাজ করবা, এটার বিপরীত বাহু লম্ব। স্যার এখন যদি আমি এটা থিটা ধরতাম, তখন এটা হয়ে যেত কি? তখন এটা হয়ে যেত লম্ব। এটা জীবনে, কারণ ফলাফাইন কি করে জানো? ফলাফাইন লম্ব মানে বোঝে কি? স্যার এমনি থাকতে হইব। আরে বোকা ছেলে, তুমি বোঝো না, তুমি থিওরি বোঝো নাই, তুমি এখনো সিস্টেম বোঝো নাই। থিটা এর বিপরীত বাহু তুমি কখনোই লম্ব খুঁজতে যাইও না। তুমি বুঝবা যে স্যার থিটা কই আছে। থিটা যদি এখানে থাকে তাহলে এটা লম্ব, থিটা যদি এখানে থাকে তাহলে এটা লম্ব। বুঝছো? ক্লিয়ার। তাহলে স্যার আমি আপাতত তোমাদের বোঝার সুবিধার্থে এটা নিচ্ছি, এটা হচ্ছে লম্ব। তাহলে স্যার থিটার বিপরীত বাহু লম্ব পাইছি, তাহলে স্যার এই বাহুর নাম কি? তো স্যার এটার নাম ভূমি দিয়া দাও। ভূমি। তাহলে সমকোণের তিনটা বাহুর নাম আমরা নামকরণ করছি কিনা বলো? যে একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে কি বলতো? ভূমি। একটা অতিভুজ, একটা লম্ব, একটা হচ্ছে কি বলতো? ভূমি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করো। স্যার যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকো আলহামদুলিল্লাহ বলো। 3 বার আস্তাগফিরুল্লাহ পরে 3 বার আলহামদুলিল্লাহ পরে ফেলো। হ্যাঁ, কারণ তুমি সুন্দর একটা জিনিস শিখতে যাচ্ছ বা কিছুটা শিখেছো, আরো কিছু শিখবা। ওকে ফাইন। ওকে, আমরা এইবার চলে যাব মূলত এই যে ত্রিকোণমিতিতে তুমি কি অ্যাটলিস্ট বই উল্টাইছো না? তুমি কি চোখে দেখছো? দেখো তুমি যেটা চোখে দেখছো যে স্যার এনে কি জানি একটা আছে এরকম সাইন, এরপরে কি উমা স্যার কি কস, টেন, এরপর হচ্ছে কোসেক, সেক, কট। এই 6টাই তো তুমি চোখে দেখছো নাকি? যদি এটাও চোখে না দেখো, এখন বই খুলে তুমি একটু দেখো। আবার এখানে জানি কি জানি স্যার থিটা একটা থাকে, থিটা মাঝে মাঝে থিটার জায়গায় ই থাকে, বি থাকে, সি থাকে, এ থিটা। ধরো আমি থিটাই ধরছি, যেহেতু আমি এখানে থিটা লিখছি এজন্য আমি থিটাই ধরছি। স্যার এগুলো দ্বারা কি বোঝায়? স্যার এগুলো দ্বারা কি বোঝায়? মানে ভাবছো কখনো? ও স্যার সাইন কি খায় নাকি মাথায় দেয়? খায় নাকি মাথায় দেয়? চলো আমরা একটু দেখি। স্যার সাইন এগুলা আসলে প্রত্যেকটাই অনুপাত বুঝায়। কি বুঝায়? অনুপাত বুঝায়। কিসের অনুপাত? বাহুর অনুপাত। কিসের অনুপাত? বাহুর অনুপাত। কিসের অনুপাত? বাহুর অনুপাত। একটু খেয়াল করো। তাহলে স্যার সাইন থিটা, সাইন
সাইন থিটা এর একটা অনুপাত বুঝাবে। সাইন মানে কার অনুপাত, একটু খেয়াল করো। সাইন মানে কার অনুপাত, সাইন মানে কার অনুপাত। একটা শর্টকাট দেখাবো একটু পর, আগে আমরা লিখে নিই থিওরিক্যাল জিনিসপত্রগুলো একটু লিখে নিই। তাহলে সাইন মানে আমি এটা একটু সাইডে লিখি, হ্যাঁ এটা একটু এখানে আরেকটু সাইডে লিখি, এখান থেকে লিখি। তাহলে দেখো এই যে সাইন, যখন তুমি সাইনের সাথে থিটা নিবা, সাইন শব্দের সাথে, আচ্ছা মূলত আরেকটা জিনিস একটু বলি, হ্যাঁ মূলত এই সাইন কিন্তু এরকম ছিল না, সাইন শব্দটা ছিল SINE সাইন। কোস ছিল কি জানো, এই সাইনের সাথে আগে কো যোগ করবা, কো মানে একটা বিপরীত, তাহলে সাইনের আগে শুধু কো যোগ করো, কো সাইন। এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, তোমরা আরেকটু বড় হও তখন আলোচনা করবো যে কেন সাইনের আগে কো শব্দ যোগ করছি এবং কেন একটার বিপরীত হয়। তোমরা যখন যারা হায়ার ম্যাথ করছো তুমি দেখবা সাইনকে যখন বিভিন্ন কোয়াড্রেন্টের মান যায় তখন সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন, কেন হয় এগুলো সুন্দর ব্যাখ্যা আমরা শিখবো আল্লাহ চাইতে, যখন তোমাদের হায়ার ম্যাথের ভিডিওগুলো দেবো তখন তুমি বুঝতে পারবা। তো দেখো সাইন কোসাইন, এরপর দেখো আমাদের এখানে কি আসতেছে বলো তো, কস, কসের বিপরীত কি বলো তো, এটা কি ছিল, এটা আমি তো কস লিখছি, সাইন কস, এরপর কি ছিল টেন, এটা টেন মূলত কি ছিল জানো তো, টেনজেন্ট। আর কসেক ছিল কোসেকেন্ট, সেক ছিল সেকেন্ড, কট ছিল কোটেনজেন্ট। সাইন ও একটা মনে হয় বাকি রয়েছে, সাইন কস টেন কসেক সেক কট, না ঠিকই তো আছে, 6টা ঠিকই তো আছে। ওকে দেখো তাহলে সাইন মূলত ছিল কি বলতো SINE, কিন্তু এটাকে আমরা শর্ট ফর্মে নিয়ে আসছি, সাইন, এটাকে কস, এটাকে টেন, এটাকে কসেক, এটাকে সেক, এটাকে কট, হ্যাঁ কট, মানে এটাকে একটা শর্ট ফর্মে নিয়ে আসছি। এটার জন্য মানে তোমরা যারা অ্যারাবিক লাইনের স্টুডেন্ট, ওখানে দেখবে তালিল নামে একটা টপিক আছে, তালিল, হ্যাঁ কলা আসল মে কাওয়ালা, ওয়াওকে আলিফ সে বদল গয়া, এরকম আমরা শিখছিলাম না যে কলা আসল মে কাওয়ালা, মানে এই যে আমরা বলি না কলা, এই কলা আসলে মূলত কলা ছিল না, এটা ছিল কাওয়ালা। তো ওয়াওকে আমরা আলিফ দ্বারা কি করছি, বদল করছি, কেন, উচ্চারণের সুবিধার জন্য। ছোট্ট একটা গল্প শোনাই তোমাদেরকে, স্যার আমার এলাকার এক ছোট ভাই ছিল, ওর নাম ছিল রেফায়েত হোসেন, খুব সুন্দর নাম না, খুব সুন্দর নাম। এই রেফায়েত হোসেন যখন জন্ম হয় তখন তার বাবা মোটামুটি এলাকাতে হুজুর টুজুর খবর দিয়া ছাগল টাগল জবাই দিয়ে ওর নাম রাখছে রেফায়েত হোসেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, ও বড় হওয়ার সাথে সাথে ওর এই নামটা আমাদের উচ্চারণ করতে কঠিন লাগতো। তখন ফলাফাইন এটারে শর্ট করতে কি বলছে জানো, এখন তার ঐতিহাসিক নাম হচ্ছে লেফা। ও স্যার কোথায় রেফায়েত আর কোথায় লেফা, মানে রেফায়েতের শর্ট ফর্ম কি হয়ে গেছে, লেফা। এই মুহূর্তে তার ডাক নামও কি বলতো, লেফা। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছি, এই যে সাইনের শর্ট ফর্ম সাইন, কোসাইন কস, টেনজেন্ট টেন, কোসেকেন্ড কোসেক, সেকেন্ড সেক, কটেনজেন্ট কট। বুঝছি কিনা বলো তো। আচ্ছা এগুলো একটু দেখাই দিলাম মাঝখান দিয়া, ফাইন। এখন আরে রেফায়েত রে, কি নাম দিয়ে জন্মাইলি আর কি নামে তুই পরিণত হইলি, আমরা এটা একটু মুছে ফেললাম। এখন আমরা একটু সাইন মানে কি বোঝায়, কস মানে কি বোঝায়, টেন মানে কি বোঝায়, কসেক মানে কি বোঝায়, সেক মানে কি বোঝায়, কট মানে কি বোঝায়, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। ওকে তাহলে দেখো সাইন বলতে বোঝায় লম্ব আর অতিভুজের অনুপাত, স্যার এই ত্রিভুজের লম্ব হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। দেখো ABC লম্ব আর AC অতিভুজ, তাহলে সাইন এ থিটা, যেহেতু তুমি সাইন এ থিটা এই সূক্ষ্মকোণে কাজ করতেছে থিটা, সাইন থিটা, তাহলে কি বলতো, লম্ব বাই অতিভুজ, উপরে থাকবে লম্ব, তাহলে এই যে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। বুঝছি কিনা বলতো, সাইন মানে কি বলতো, লম্ব বাই অতিভুজ। আচ্ছা আমি BC বাই AC না লিখি, তুমি তো চাইলে এটা এ ধরতে পারতে, এটা বি ধরতে পারতে, AC ধরতে পারতে, আমি এটা না লিখি, ডাইরেক্ট লম্ব বাই অতিভুজ লিখি। কি লিখি বলতো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বুঝছো কিনা বলো। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে কি বলতো, লম্ব বাই অতিভুজ। তাহলে স্যার এই
এটা। আর যদি সাইনের বিপরীত হচ্ছে কি বলতো, কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কি বলতো, কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমার স্যার এইভাবে শিখাইতো যে এটা আগে মুখস্থ করো, এটা আগে মুখস্থ করো, এটা আগে মুখস্থ করো।